নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। সকালবেলা খাওয়া দাওয়ার ভিডিও দিয়ে শুরু করতেছি। সকালবেলা করে নিল মেয়ে হচ্ছে লুডুস। আমি কিন্তু করি না, ও প্রাইভেট থেকে এসে লুডুস করলো। সকাল কিন্তু এখন নাই, 11টার সময় লুডুস খাওয়া হলো। তো এটাই খাওয়া দাওয়া করা হলো সকালে। তো খাওয়া দাওয়ার পরে তারপর একটা দুপুরে রান্নাটা করব। আজকে পূজা, সকালে পূজাটা মেয়ে করতেছে। আমি এদিকে কিছু কাজ করব, রান্নাবাড়ি করবো। আর কেমন যেন আজকে সকাল থেকে কোনো কিছু করতে ভালো লাগতেছিল না। মানে টোটালি কাজকর্ম, স্নান, পূজা কোনো কিছুই মানে করা হয় নাই। তো দেখো তো তো সবই মেয়ে করছে, মানে পূজা করছে মেয়ে, তার আমি এদিকে রান্নার কাছে চলে আসলাম। অন্য কিছু রান্না করতে ইচ্ছে করে না, ভাবলাম ফ্রিজ খুঁজে খুঁজে দেখলাম যে একটু মাংস ছিল 1 প্যাকেট। তো সেটা দিয়ে একটু আর কি বিরিয়ানি করব, তার জন্য আর কি আয়োজন চলতেছে। কারণ ফ্রিজে একটু ডালও রাখা আছে, আর কিছু করব না। মসুরের ডাল আছে আর একটু মাংস দিয়ে একটু বিরিয়ানি করে নিলাম, তাতেই হয়ে যাবে। তোমার দাদা নাই, আত্রে গেছে, আসতে দেরি হবে। মানে সারাদিনে সে আর আসবে না, রাত্রেবেলা আসবে। উম, তো সে কারণে ভাবতেছি আমরা আমাদের আহ, উম, বাবা আর আমি মেয়ে রয়েছে। তো তিনজনের জন্য আর কি করব, এটাই করি। আর চটপটও হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু মশলা মানে মাংসটা করে নিয়ে ভেজে নিলাম। আজকে হলুদ টলুদ দিয়েছি, সবই দিয়েছি। আর এই যে হয়ে গেল, রাইস করে দিয়েছিলাম। তো আহ, বিরিয়ানিটা আমার দেখো খেতে মানে এত বিরক্ত সহকারে করেছি, কিন্তু তারপর টেস্টটা এত ভালো হয়েছিল যে কি বলবো, অনেক টেস্ট হয়েছিল। নিজে রান্না করে নিজে প্রশংসা করতেছি। আর এই যে ডাল ছিল সেটাও গরম করে নিয়েছি। তো মেয়ে চলে গেল প্রাইভেটে। আর দুপুরের এই তো খাওয়া দাওয়া, তো বাবা আর আমি খেয়ে নেব। আর মেয়ে এসে খাবে, কারণ ওর প্রাইভেট টাইম হয়ে গেছে। তো ও প্রাইভেটে একাই মানে চলে গেল আজকে। দু একদিন ধরে ওকে অবশ্য মাঝে মাঝে একা পাঠাই দিচ্ছে, কারণ অভ্যাস তো হতে হবে, একটু করে একা একা চলাফেরা করার তো অভ্যাস হতে হবে। তাছাড়া সব সময় নিয়ে যাওয়া নিয়ে আসা, বিভিন্ন সময় সমস্যা তো হতে পারে, অসুস্থ কিংবা অন্য কোনো ব্যাপার, সেক্ষেত্রে মেয়ের প্রাইভেট পড়াও হবে না, পড়াশোনায় বন্ধ থাকবে। সে কারণে ভাবতেছি একটু একটু করে একা ছাড়ি আর কি। স্বাবলম্বিত হতে হবে, কারণ ওর ওর কেউ নাই, বাবা মা ছাড়া আর তো কেউ নাই। তো ওকে তো ওর নিজেরটা নিজেকে বুঝতে হবে, নিজেরটা নিজেকে চলতে হবে। তো এখন থেকে যদি একটু করে অভ্যাস না করি, তো পরবর্তীতে যখন আমরা থাকবো না, তখন ওর জন্য অনেকটা বার্ডেন হয়ে যাবে, যে কোনো কিছু সে ঠিক মতো করতে পারবে না। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যারও পরে অনেকক্ষণ আগেই সন্ধ্যা দিয়েছি। তারপরে যে আমার ননদ, তারপরে চলে আসলো, পিসি শাশুড়ি আসলো। তো ভাবলাম ওদের জন্য একটু চা করি, একসঙ্গে চা করা। আমিও চা করবো ভাবতেছিলাম, তোদের জন্য চা করে নিচ্ছি। তো ওদেরকে আর ভিডিওতে তেমন আমি আর দেখাইলাম না, কারণ আজকে দেখাতে চাচ্ছিল না। ওরা বরাবরই ভিডিওতে দেখায়, কোনো সমস্যা হয় না। আজকে দেখাতে চাচ্ছিল না, তাই সে কারণে আর দেখানো হয় নাই। তো যাই হোক, এই যে আজকে মানে প্রতিদিনই প্রায় লাল চা করা হয়, আজকে কিন্তু একটু দুধ চা করলাম। খুব খেতে ইচ্ছা করলো দুধ চা। তো তারপরে যা খাবার ছিল সেটাই তো খাওয়া দাওয়া করলাম। আর রিমা যে প্রসাদ দিয়ে গেছিলো কাকি, সেই প্রসাদটা ওকে দেওয়া হয়েছিল না, সেটাই আবার দিতে যাচ্ছি। এটা ছিল বন্ধুরা সারাদিনের ছোট্ট একটু ভিডিও। সবাই ভালো